সো ফাইনালি আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক দাদা হুজুরের মাজারের সামনে। আর দেখতেই পাচ্ছ আজকে প্রথম দিনে, এই প্রথম দিনে মানুষের কিভাবে জামায়াত হচ্ছে দেখো, একেবারে মানুষের ভিড়। আজকে যেহেতু আজকে প্রথম দিন, এই প্রথম দিনে ভিড়টা কম আছে, কাল থেকে কিন্তু প্রচুর মানুষ হবে। তো আমরা সরাসরি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর আমার ঠিক ওই সামনটায় দাদা পীরের মাজার রয়েছে, মাজার শরীফ, সেখানে অনেক মানুষ জিয়ারাত করতে যাচ্ছে। আর ঠিক দাদা হুজুরের মাজারের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আজকে মানুষের ভিড়টা কম আছে, যার কারণে আমরা একটু ঘুরতে পারছি। তাছাড়া কী হবে, আজকে যেহেতু প্রথম দিন, এই প্রথম দিনে মানুষ হয়েছে মোটামুটি একটু কম আছে, মানে কাল থেকে আর মানে তৃতীয় দিন পর্যন্ত প্রচুর মানুষ ভিড় হবে, মানে হাঁটার মতো পরিস্থিতি থাকবে। তো এই দেখতে পাচ্ছ একেবারে এই সামনটাতে আমার দাদা হুজুরের মাজার রয়েছে, আর ঠিক তার এই সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। একটু মানুষের সংখ্যা কম আছে, কিন্তু ওই সাইডটা গেলে আবার প্রচুর ভিড় পড়বে, কারণ যেহেতু ওখানে মাজার জিয়ারাত করছে, ঘুরছে, দোয়া চাইছে, দোয়া করছে, যেই কারণে এত ভিড়। আর ঠিক তার সামনে, তার উল্টো সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি। চলো দেখা হচ্ছে আবার অন্য কোথাও। সো ফাইনালি আমরা দাদা হুজুর মাজারের পাশ দিয়ে আমরা ঘুরে আসলাম। তো যাওয়ার পর এইখান থেকে আমরা যাব নওশাদ সিদ্দিকীর বাড়িতে। তো অলি ভাই বলো, আমরা এইখান দিয়ে এখন যাব কোথায়? আর ভাইজানের বাড়ি যাব। তো ভাইজানের বাড়িতে যাব। আর একটা কথা তোমাদের ঘরে জানিয়ে রাখি, যে আজকে যেহেতু প্রথম দিন ফুরফুরা শরীফে, এই প্রথম দিন বলে ভিড়টা কম আছে, সাধারণত মানুষ হাঁটতে পারে। কম আছে বলতে আমি যেটা ফিল করছি, একটা এখন হচ্ছে রমজান মাস, তো হচ্ছে সবাই রোজা খুলে, যারা মানে আসবে, এসে আবার চলে যাবে, তারা কি করবে, তারা রোজাটা খুলে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবে, বেরিয়ে ভিড় হবে। আর 2 ঘন্টা পর থেকে বিরাট একটা ভিড় হবে, ভোরবেলা তারা চলে যাবে, যারা মানে একদিনের জন্য যারা আসে। তার সবাই তো আর 3 দিন 4 দিন 3 দিন ধরে থাকে না আমাদের মতো, তো সেই হিসেবে ভিড় হবে, আশা করছি ভিড় হবে। এই তো সবে রোজাটা খুললো, তাই না? তার মানে কিরকম ছোট করলো দেখো আমাদেরকে, মানে আমরা 3 দিন মানে থাকবো, আমাদের মতো মানুষ ছোট কোথায় করলো? তো আমরা তো এসছি, তো যেহেতু আমরা কাজের জন্য এসছি, আমাদের কাজের জন্য বলতে কাজ হলো এটাই যে মানুষকে দেখানো যে আমরা কি করছি, বা ফুরফুরা শরীফে কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে না আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। সেই জন্য তো চলো তোমরা, আর একটা কথা তোমাদের ঘরে জানে আর কি ভাই, তোমরা সাবস্ক্রাইবটা কেন করছো না? ছোট ভাইয়ের মুখ দেখে, এবং দেখতে পাচ্ছ বড় দাদা আছে, এই বড় কিন্তু মানে এই বড় দাদার মুখ মানে সে তো অন্তত সাবস্ক্রাইবটা করে ফেলো, আর বেশি বেশি দ্রুত গতিতে শেয়ার করো। তোমাদেরকে দেখাবো ব্লগ, আজ থেকে 3 দিন মোটামুটি ফুরফুরা শরীফের এ থেকে জেড পর্যন্ত আপনারা সমস্ত কিছু ব্লগ পেয়ে যাবেন। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা বেশি বেশি করে করো, আর হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করো, ভাইকে সাপোর্ট করো। ভাই হচ্ছে এদিকে যাই হোক, কিন্তু ছেলেটা খুবই একটা মিষ্টি ছেলে, খুবই ভালো ছেলে। তো যাই হোক, ভাই বলে দিয়েছে মানে ভাইয়ের মুখ মানে তাকিয়ে সাবস্ক্রাইবটা করে ভালো। তো চলো দেখা হচ্ছে নওশাদ সিদ্দিকীর বাড়িতে। ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু না শেয়ার করেও সত্যি কথা থাকতে পারছি না, কারণ এমন একটা জিনিস দেখলাম সত্যি নিজেরও খারাপ লাগছে, এবং হয়তো এই কথাটা বললে আপনাদেরও খারাপ লাগবে। তো যারা ফুরফুরা শরীফে আসবে, তোমাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, তো সেই হিসেবে যারা ভেঙে পড়েছো, একটা জিনিস তাদেরকে দেখাতে চায়। সো ফাইনালি আমরা দাদা হুজুরের মাজার থেকে সাপিরি ভাইজানের বাড়িতে গেছিলাম। ওইখান দিয়ে রাস্তায় আস্তে আস্তে তো সামনে নওশাদ সিদ্দিক ভাইজানের বাড়ি ছিল, নওশাদ সিদ্দিক ভাইজানের বাড়িতে আমরা এসেছিলাম, এবং ভাইজানের সঙ্গে মুসাফা করছে, সাক্ষাৎ করছে, সেইগুলো তোমাদের ঘরে দেখিয়েছি। এবং যে ভাইজানের যে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিস বলতে মানে অফিস ঘর মতো, তো এইখানে আমরা এসেছি, মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, প্রচুর ঘুরতে হয়েছে। আবার মানে মোটামুটি মোবাইলগুলো চার্জ নেই, আর 1 ঘন্টা মতো চার্জ দিয়ে মোটামুটি তারাবির পরে আবার আমরা এইখান দিয়ে বার হবো, আবার ব্লগটা কন্টিনিউ করবো। আপাতত এখনকার পর্যন্ত এই পর্যন্ত। আর আমার সামনে রয়েছে আমাদের প্রাণপ্রিয়, খুব বড় দক্ষত ইউটিউবার এবং ব্লগার অলি ভাই। আমরা আবার কখন বাড়াবো ব্লগ করতে? আমার তো আর তর সইছে না। বলো। প্রথম কথা হচ্ছে, ওই যে প্রথমে যে বড় বড় কথাগুলো বললো, এটা হচ্ছে আমাকে চাটলো। ধরো ওর আমার থেকে বেশি সাবস্ক্রাইবার, ওর হচ্ছে একটা চ্যানেল 25,000 সাবস্ক্রাইবার, আর একটা চ্যানেল আছে 14,000 না 13,000 সাবস্ক্রাইবার। ও আমাকে এইভাবে অপমান করলো একটা। আর বার হবার ব্যাপার যেটা হচ্ছে, আমি এখন একটা ভিডিও এখন ছাড়বো, এডিট করবো, ছাড়বো, তারপরে বার হবো।
মোটামুটি তারাবির পর এখন 2-2.5 ঘন্টা, 2 ঘন্টা। তো চলো, বলে দিয়েছে তারাবির পরে বার হবে। আর আমি কিন্তু ভাইকে ওইভাবে ছোট করিনি, কারণ তিনি সত্যিকারের কথা বলছি আমার থেকেও খুব দক্ষত মানে ইউটিউবার ব্লগার বলতে গেলে চলে, কারণ তার ফেস ভালো, এমনটা মানে ভিডিও ছাড়লে মানে লাখ ছাড়া কোনো গল্প নেই। আমাদের তো আমরা ছোটোখাটো ইউটিউবার। তো আমার একটা ভাই রয়েছে দেবঙ্গা থেকে এসছে, এরকম আরও ভাইরা রয়েছে। তো এইদিকে সব মোটামুটি আমার সামনে বসে রয়েছে। এই আমার একজন ভাই হচ্ছে মোবাইল ঘাঁটছে, একজন ভাই বসে আছে, আর আমার প্রাণ প্রিয় বন্ধু আমার কলিজার ভাই বসে রয়েছে। আর কিছুক্ষণের পর আমরা এখান দিয়ে বার হব। তো চলো, আপাতত আজকেরকার ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো। তো আপাতত এখনকার জন্য টাটা, বাই বাই। কীভাবে রাস্তায় বসে রয়েছে তারা, হয়তো ইনকাম করতে পারছে না, যার জন্য তারা মানুষের কাছে হাত পেতে চাইছে। এবং তোমরা আসো, যারা ভেঙে পড়েছো, তোমরা যদি মনে করো যে না আল্লাহ আমাদেরকে এত টাকা দিয়েছে, এত কিছু দিয়েছে, তো বেশি কিছু দেওয়ার মানে দরকার নেই। যতটুকু পারবে তোমরা এই রাস্তা দিয়ে যখন যাবে অবশ্যই তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এটাই তোমাদের কাছে কামনা করি। কারণ আল্লাহ আপনাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, সব কিছু দিয়েছে, কারণ আপনারা ইনকাম করতে পারছেন, এরা ইনকাম করতে পারছে না যেহেতু হাত পাচ্ছে মানুষের কাছে। আমরা রয়েছি সাফির সিদ্দিকীর বাড়ির সামনে, আর দেখতে পাচ্ছ সাফির সিদ্দিক ভাইজান তিনি কিন্তু মানুষের সঙ্গে মোকাবিলা করছেন। আর ঠিক এই জায়গাতে আমরা রয়েছি, আমরা যাব সাফির ভাইজান সিদ্দিকীর সঙ্গে কথা বলবো, কিছু মোকাবিলা করবো। তো আমি ক্যামেরা ধরে দিয়েছিলাম, সেই হিসেবে আমাকে এই যে দেখতে পাচ্ছ পাপড় কিনে দিল। আর একটা ব্লগ ও আপলোড করেছে, সেখানে ভিউজ আসছে, ওর মনটা অনেকটা খুশি, সেই জন্য পাপড় খাওয়াবে আমাদের তিনজনাকে। তো বর্তমানে হেঁটে হেঁটে আমরা এসেছি একটা ভাইয়ের দোকানে। তো অনেকটা ঘুরলাম, ঘোরার পরে পাটা খুব যন্ত্রণা হচ্ছে। তো তারপরে কি হলো, অলি ভাই বললো চলো একটু পাপড় খেয়ে আসি। অলি ভাই আমার সাথে বসে রয়েছে। অলি ভাই, পাপড়ের দামটা কে দেবে? পাপড়ের দামটা, আমরা আগে পাপড় খাই, আমার কাছে পয়সা নেই, আমি সো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, কারণ অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, কারণ যেভাবে হাঁটতে হয়েছে অনেকটা দূর হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম। তো অবশেষে মানে এখানে এসে অলি ভাই আমাদেরকে পাপড় খাওয়াচ্ছে। অলি ভাই, তুমি একা হাতে নিয়েছো, আমাদের কোথায় পাপড়? মানে অলি ভাই বললো যে চলো, অনেকক্ষণ হেঁটেছি, একটা দোকানে গিয়ে একটু আমরা পাপড় খাবো, তারপরে এখান থেকে নওশাদ সিদ্দিকীর বাড়িতে যাবো। ফাইনালি ভাইজান এই দাঁড়িয়ে আছে। আর যারা ভাইজানের ভক্ত মুরিদ, যারা ভালোবাসার মানুষ, তারা কিভাবে দেখতেই পাচ্ছ গেটের সামনে কিভাবে ভিড় করে রেখেছে। আসবেন, ভাইজানের হাতে হাত মেলাবেন, মুসাফা করবেন। আর ঠিক ভাইজান আছে ওই সাইডটাতে, আমরা দেখাবো। এই যে ভাইজানের হাতে হাত মিলিয়ে, একেবারে ভাইজানের হাতে হাত মেলাচ্ছে।